আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষ নফসি নফসি করিবে। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষ নফসি নফসি করিবে। আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। দিও দেখা জীবনে একবার। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষ নফসি নফসি বলিবে। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষ নফসি নফসি বলিবে। আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকম্যান সাহেব এই মনিটরের আওয়াজটা কমাবেন। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি। নামাক হালালি করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, চলার বলার ক্ষমতা দিয়েছেন, বিবেকবান বানিয়েছেন। সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে আমরা ছোট বড় সকলে ঈমানি জজবা বুকে নিয়ে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা তুলে দেওয়ার চেষ্টা করব, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটা আমাকে বলার ক্ষমতা দেবেন তদানুযায়ী আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোচনা রাখব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগেই আমার ভাই ও বাবাজানের কাছে অনুরোধ, আপনারা এদিকে ওদিকে না থেকে অতি সত্বর তাড়াতাড়ি করে আপনারা এই প্যান্ডেলের তলে এসে বসেন। পর্দার অন্তরালে মায়েরা বোনেরা যিনারা বসে আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা চেঁচামেচি করবেন না। যিনারা এসেছেন সামনের দিকে জায়গাটা পূরণ করবেন, আর যিনারা এখনো পর্যন্ত আসেননি ওনাদের কাছে অনুরোধ, আপনারা অতি তাড়াতাড়ি বাড়ির কাজ সেরে এসে কোরআন এবং হাদিসের কথা শুনে যান।
বহিরাগত যে সমস্ত ভাই বাবা জানেরা এসেছেন, ইসলাম দরদি, আপনাদের সকলের কাছে অনুরোধ, এদিকে ওদিকে আড্ডাবাজি না করে এই কোরআন এবং হাদিসের মাহফিলে এসে বসেন, কিছুক্ষণ এখানে সময় দিন, 2-4 ঘন্টা আপনি সময় দেবেন, ইনশাআল্লাহ এর বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দেবেন। সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা এদিক ওদিকে না থেকে এখানে এসে বসবেন, কোরআন এবং হাদিসের কথা শুনবেন, একটু সাহায্যের হাত বাড়াবেন ইনশাআল্লাহ। হে আল্লাহর গোলাম, আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে আমি সময়কে সামনে রেখে আলোচনা সংক্ষেপে কয়েকটা পয়েন্ট দিয়ে আপনাদেরকে একটা বিষয়কে ফুটিয়ে উঠিয়ে দেব। সেটাকে আমি বিষয়টাকে পরিপূর্ণভাবে সময়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে সুখের পরিবেশ। সুখের পরিবেশ তৈরি করুন। আমাকে আপনাকে সুখ, আপনি যদি এই পার্থিব জগতে সুখ পেতে চাই, তাহলে আমাকে আপনাকে পরিবেশ তৈরি করতে হবে সুখের। সুখের পরিবেশ তৈরি করতে হবে, তাহলে সুখ শান্তি পাওয়া যাবে। এবার সুখের পরিবেশ তৈরি করবেন। সুখের পরিবেশ তৈরি করার মতো জিনিস হচ্ছে, 1 নাম্বার নারী, সতী নারী। 2 নাম্বার হচ্ছে সুসন্তান। 3 নাম্বার হচ্ছে পিতা মাতার সাথে সৎ ব্যবহার। 4 নাম্বার হচ্ছে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার। এই সব জিনিসকে ঠিক রাখতে গেলে আমার আপনার পরিবেশ, আমার আপনার পরিবারে সুখ হবে, আপনার আমার সুখ হবে। সুখ পেতে চাইলে পরিবেশটা তৈরি করতে হবে সুখের। এর জন্য প্রথমে আপনাকে আমাকে জীবন সঙ্গিনী বাছাই করতে হবে সলেহা। জীবন সঙ্গিনী আমাকে আপনাকে বাছাই করতে হবে সলেহা। জি, সতী নারী আমাকে আপনাকে বাছাই করতে হবে। এর ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন পুরুষের জন্য সুখের জিনিস তৈরি করেছেন, সেটা হচ্ছে নারী জাত। আপনার আমার জীবন চলবে, এই জীবন একার নয়। জীবনে আপনাকে আমাকে চলতে হবে। আমার আপনার জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা একাই আমাকে আপনাকে প্রেরণ করেছেন না। আমার আপনার জীবনের 2টো চাকা, একটা হচ্ছে আমি, আর দ্বিতীয়টা হচ্ছে আমার সঙ্গিনী। তাহলে যদি সুখ পেতে চান, আমাকে আপনাকে, রে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য নারীদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। নারী যদি সতী হয়, আপনার জীবন সঙ্গিনী যদি সতী হয়, সলেহা হয়, সুচরিত্রা হয়, তাহলে আপনার পরিবারে, আপনার মধ্যে সুখ আসবে। আপনি পরিবারে সুখের পরিবার আপনি তৈরি করতে পারবেন। সুখের পরিবেশ আপনার তৈরি হবে। ইহকালে আপনি সুখ পাবেন, পরকালেও সুখ পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদেরকে সুখের বস্তু বানিয়েছেন, নারীদেরকে বস্তু এমন দামি জিনিস বানিয়েছেন। বিশ্বনবী দয়ার কান্ডারে নবী আমার বলেছেন, রে আমার উম্মতিরা তোমরা শুনে নাও, পৃথিবীর সমস্ত জিনিস হলো, যতগুলো পৃথিবীতে ভোগের বস্তু রয়েছে, সমস্তর ভেতরে সবচাইতে দামি হলো, ভোগের বস্তু হিসাবে সবচাইতে দামি হলো সতী নারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। রে উম্মত উম্মতিরা, তোমরা শুনে নাও, পৃথিবীর বুকে যা কিছু আছে সব হচ্ছে ভোগের বস্তু, তার ভেতরে সবচাইতে দামি, সবচাইতে উত্তম হলো সলেহা নারী। তোমার জীবনে যদি তোমার জীবন সঙ্গিনী সলেহা হয়, কানে তা হয়, জীবনে সুখ আছে, পরকালেও সুখ আছে। রে আল্লাহর গোলাম, আমাকে আপনাকে প্রথমে আমার আপনার জীবন সঙ্গিনী বাছাই করতে হবে সলেহা। বিবাহ করব, আমার আপনার বিবাহ বয়স যখন হবে, বিবাহ করতে গেলে আমাকে আপনাকে দিনদারিনী মহিলা খুঁজে নিতে হবে। রূপ দেখে, দিন দেখে, আর কি বলে ধন দৌলত দেখে, তার সৌন্দর্য দেখে কি করা হয়, সাধারণত বিবাহ করা হয়। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, রে উম্মত উম্মতেরা শোনো, তুমি যখন তোমার জীবন সঙ্গিনী খুঁজতে যাবে, সবগুলোর উপরে তুমি দিনদারকে প্রাধান্য দেবে। দিনদারিনী মহিলা যদি তুমি পাও, তাহলে তাকে সেটা দিনদারের কারণে তাকে প্রাধান্য দেবে। তুমি রূপ দেখবে না, তুমি গৌরব বংশ গৌরব দেখবে না, তার সৌন্দর্য মালমাতা দেখবে না, এগুলি সব ছেড়ে দাও, তুমি দিনকে প্রাধান্য দাও। কেন রে আল্লাহর গোলাম, আমি আপনি যদি সুখ পাই, সুখ পেতে চাই, সুখের পরিবেশ তৈরি করতে হলে আমাকে আপনাকে জীবন সঙ্গিনী সলেহা বাছাই করতে হবে। দিনদারিনী মহিলাকে আমাকে আপনাকে বাছাই করতে হবে, তাহলে আমি আপনি সুখের পরিবেশ তৈরি করতে পারবো। জি, প্রথম যেটা বললাম সেটা হলো, সংক্ষেপে বলছেন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি পয়েন্টের দিকে, মেন আলোচনার দিকে নিয়ে যাচ্ছি। সুখের পরিবেশ তৈরি করতে হলে জীবন সঙ্গিনী আমাকে আপনাকে বাছাই করতে হবে সলেহা, দিনদারি মহিলা আমাকে আপনাকে দিনকে প্রাধান্য দিতে হবে, দিনকে প্রাধান্য দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে আল্লাহর গোলাম, এবার আমাকে আপনাকে সুখের পরিবেশ তৈরি করতে হলে, সুখ পেতে চাইলে, ইহকালে সুখ পেতে চাইলে, ইহকালে শান্তি পেতে চাইলে, পরকালে শান্তি পেতে চাইলে আমাকে আপনাকে সুসন্তান তৈরি করতে হবে। তার আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সুসন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। রে আল্লাহর গোলাম, মায় আমার বোন, আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে সন্তান দেন, আবার কাউকে নিঃসন্তান করে রাখেন, কাউকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাঁচ করে রাখেন, নিঃসন্তান করে রাখেন, কাউকে সন্তান দেন, আবার কাউকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কন্যা সন্তান দিয়ে কি করেন, পরীক্ষা করেন। আবার কাউরি ওরসে শুধুমাত্র ছেলে মেয়ে নাই, শুধু ছেলে মেয়ে নাই। এবার আপনাকে আমি কথার দিকে নিয়ে যাই। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কাউকে দেন ছেলে, কাউকে দেন মেয়ে, আবার কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন না, কাউকে মেয়ে দেন তো ছেলে দেন না, কাউকে আবার পৃথিবীতে বাঁচ করে রাখেন, নিঃসন্তান হয়ে থাকে, তার ওরসে কোন সন্তান জন্মগ্রহণ করে না। এগুলি সব হলো ভাগ্যের ব্যাপার। রে আল্লাহর গোলাম, সুখের পরিবেশ আপনার তৈরি হবে, আপনাকে আল্লাহর কাছে সুসন্তানের জন্য আরাধনা করতে হবে, দোয়া করতে হবে। জীবন শুরু করলেন, জীবন সঙ্গিনী বাছাই করলেন, সলেহা মহিলা আপনি বাড়িতে নিয়ে আসলেন। ওই মহিলা এবার আপনার জীবন সঙ্গিনী আপনার সঙ্গে চলবে, দুজনের মধ্যে আল্লাহ, দুজনের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দেবেন। এবার সন্তান পেতে হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে চলে গেছে, 80 বছর 82 বছর পার হয়ে গেছেন, তিনি সন্তান আল্লাহর কাছে চাইছেন, এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা সন্তান দেন নাই। বৃদ্ধ বয়সে নবী ইব্রাহিমকে আমার আল্লাহ সন্তান দিলেন আল্লাহ তাআলার কাছে। নবী ইব্রাহিম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দান করো। আল্লাহর কাছে মা জননী
বোনেরা আমার, ভাই ও বাবাজান, সকলকে আমি বলছি, আপনারা কর্ণপাত করে শুনবেন। জি, সুখের পরিবেশ তৈরি হবে। আপনাদের প্রথমেই একটা কথা বলেছি যে আমি বিস্তারিত বলতে পারবো না, সময় আমার কাছে কম আছে। সুখের পরিবেশ তৈরি করতে হবে, এর জন্য আমাকে আপনাকে সুসন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলেন, রব্বুল আলামিন আমাদের দুইজনের যে ফল তুমি দেবে, রে আল্লাহ তুমি সুসন্তান দাও, তুমি আমাকে সুসন্তান আমাদেরকে দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, এই বলে আল্লাহর কাছে আমাকে আপনাকে দোয়া করতে হবে। যেমন নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসন্তানের সুসংবাদ দিয়েছিলেন। রে ইব্রাহিম তোমাকে একটা সুসন্তানের সুসংবাদ দেওয়া হলো। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, কাউকে সন্তান না দিয়েও পরীক্ষা করেন। দেনেওয়ালা যিনি তিনি হলেন আল্লাহ। রে আল্লাহর গোলাম, পৃথিবীতে সুখ যদি পেতে চায়, সুখের পরিবেশ তৈরি করতে চায়, তাহলে আমাকে আপনাকে আল্লাহর কাছে সুসন্তান পেতে চাইতে হবে। আবার আল্লাহ আমাকে আপনাকে সুসন্তান দান করবেন। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, পৃথিবীতে আসবে, সে সন্তানের লালন পালন করতে হবে, তাকে তিনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, নচেত সুখের পরিবেশ তৈরি হবে না, হবে না, হবে না। জি, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। অনেক সময় আমরা ধৈর্যহারা হয়ে থাকি, মেয়ে সন্তান আমাদের আছে বলে আমরা অশান্তি মনে করি। অনেকেই মনে করেন আমরা নয়, অনেকে সবাই বলবো তা নয়, অনেকেই কি করে, মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে, আপনার যদি ওরসে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়ে সন্তান দেন, এই সন্তান দিয়েও আপনার ইহকালে আপনি সুখ তৈরি করতে পারবেন, সুখ পাবেন। পরকাল আসল জীবনে আপনার জন্য সুখের কারণ হবে সেইগুলো। বিশ্বনবী দয়ার কান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে ব্যক্তি দুটো কন্যার, 2-3 কন্যার কি করবে, লালন পালন করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবীজি এবং মেয়ে সন্তান লালন পালনকারী বাবা মা আমার বাড়িতে প্রবেশ করলো, আমার কাছে সে যেন 2 কন্যা সন্তানকে নিয়ে এসে আমার কাছে ভিক্ষা চাইলো। রে আমার কাছে যখন ভিক্ষা চাইলো, সে সময় আমি সেই মহিলাকে যে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, আমার কাছে যেন 2টো খেজুর রয়েছে, 2টো খেজুর আমি দিয়ে দিলাম, 2টি খেজুর দিয়ে দিলাম। ওই মহিলা 2 মেয়েকে একটা খেজুর অর্ধেক করে দিয়ে দিল, অর্ধেক করে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আবার ওরা ওই 2টো খেয়ে নেওয়ার পরে সিমার চাইলো, সে মুখে না দিয়ে না খেয়ে আবার মেয়ে 2টোকে দিয়ে দিল। মা আয়েশা এই দৃশ্য দেখে তিনি কেঁদে ফেললেন, তিনি যেন কেঁদে ফেললেন, এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন। বিশ্ব নবী দয়ার কান্ডারে যখন বাড়িতে আসলেন, আল্লাহর নবীকে খবরটা জানানো হলো। বিশ্ব নবী দয়ার কান্ডারে বললেন, রে আয়েশা তুমি শুনে নাও যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে মেয়ে সন্তান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ তাআলা যাকে মেয়ে সন্তান দেবে, আর মেয়ে সন্তানের সে যদি লালন পালন করে, তাকে যদি ভালো করে সুশিক্ষায় শিক্ষিতা করে, তাহলে এর বিনিময়ে সে যেন জাহান্নাম থেকে বেঁচে যাবে। ওই মেয়েগুলো তার জন্য জাহান্নামের পর্দা হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচাবে, জাহান্নামে ঢুকতে দেবে না, প্রবেশ করতে দেবে না।
সে অন্তরাল হবে। এই বলে বিশ্ব নবী দয়ার কান্নারে ঘোষণা করে দিলেন, রে আল্লাহর গোলাম, আপনার আমার ছেলে হোক অথবা মেয়ে হোক, আমাকে আপনাকে কি করতে হবে? সন্তুষ্ট হতে হবে। এদেরকে নিয়ে সুখের পরিবেশ তৈরি করতে আমি আপনি চাইলে এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, দ্বীনি তালিম দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দা বান্দিরা, রে ইমানদারেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে বান্দা, ঈমানদার মুমিন মুমিনা, তোমরা নিজেরা বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমাদের পরিবারকে বাঁচাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই ঈমানদার বান্দা বান্দিরা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, ঈমান এনেছো আমার উপরে, তোমরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নফসকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজে বাঁচো এবং তোমাদের পরিবারকে বাঁচাও। রে আল্লাহর গোলাম, পরিবারের মধ্যে শামিল রয়েছে আমার আপনার সন্তান। আমার আপনার সন্তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা, তুমি নিজে বাঁচো এবং তোমার সন্তানদেরকে বাঁচাও, তোমার ছেলে মেয়েদেরকে বাঁচাও। রে আল্লাহর গোলাম, যদি আপনি সুখের পরিবেশ তৈরি করতে চান, তাহলে আপনার সন্তানকে, আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষা আমাকে আপনাকে দ্বীনি শিক্ষা দিতে হবে, দ্বীনি তালিম দিতে হবে, কোরআনের তালিম দিতে হবে, হাদিসের তালিম দিতে হবে। এই জন্য নবীজি আমারে বলেছেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা ফরজ করে দেওয়া হলো। দ্বীনি শিক্ষা ফরজ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরজ কেন? কেন? আমার আপনার ছেলে মেয়ের মধ্যে, তাদের ভেতরে যদি দ্বীনি শিক্ষা না থাকে, দ্বীনি জ্ঞান যদি না থাকে, তাহলে কি করে বুঝবে আল্লাহর আযাব থেকে বাঁচবো কেমন করে? আল্লাহর আযাব থেকে বাঁচবো কেমন করে? বাঁচার জন্য তো অস্ত্র লাগবে, বাঁচার জন্য আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। রে আল্লাহর তোমার সন্তান যদি দ্বীনি শিক্ষা তার ভিতরে না থাকে, দ্বীন যদি না জানে, দোয়া দরুদ জানে না, নামাজ পড়তে হবে কি করে তা জানে না, কি করে নিজেকে বাঁচাতে পারবে জাহান্নামের আগুন থেকে? রে আল্লাহর গোলাম, এই জন্য আমাকে আপনাকে, আমার আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, দ্বীনের তালিম দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করতে হয়। রব্বুল আলামিন যে কোরআন আমার আপনার জীবনের গাইডলাইন কোরআনকে নাজিল করেছেন, এই কোরআনের শিক্ষা যদি আমার আপনার ভিতরে না থাকে, জ্ঞান যদি না থাকে, তাহলে বাঁচতে পারবো না, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো না। জাহান্নামের আযাব বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। কেন রে বান্দা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি আল্লাহ জাহান্নামের ইন্ধন যাদের বানাবো তারা হলো মানুষ এবং পাথর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং পাথরকে অন্য আয়াতে বলেছেন জিন জাতিকে জাহান্নামের আগুন, জাহান্নামের জ্বালানি আমি বানাবো। রে আল্লাহর গোলাম, আমি আপনি জাহান্নাম থেকে বাঁচবো কি করে? এর জন্য আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আমার আপনার সন্তান সন্ততিকে বাঁচাতে হবে। এরা পথভ্রষ্ট হয়ে গেছে, নামাজ নাই, রোজা নাই, দোয়া কালাম কিছুই নাই, এই জন্য এরা যেন পথভ্রষ্ট হয়ে গেছে। এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এর জন্য আমাদের যে জায়গাটার প্রয়োজন সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে
যেখানে দ্বীনের তালিম দেওয়া হয়, যেখানে দ্বীনের শিক্ষা দেওয়া হয়, সেই জায়গাকে আমাকে আপনাকে ভালোবাসতে হবে। সেই জায়গায় আমাকে আপনাকে সেই জায়গাকে ভালোবাসতে হবে, মাদ্রাসাকে ভালোবাসতে হবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে, সেখানে ছেলে মেয়েদেরকে দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তবে যে আমি আপনি সুখের পরিবেশ তৈরি করতে পারবো। নচেত আমার আপনার পরিবারে যদি শিক্ষা না থাকে, দ্বীনি শিক্ষা না থাকে, তাহলে ওই পরিবার কখনো সুখের হতে পারে না, পারে না। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? গাড়ি ভেঙে যাবে বাসা তোমার, ভেঙে যাবে আশা, ভেঙে যাবে আশা। ও তোর গোটা দিন ফোরাইয়া যাবে, ও তোর ফোরাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যে দিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যে দিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দেবা তুমি জোরে দমক, কার দেবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে আমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। লিল্লাহি তাকবীর। আপনাকে ব্যাটারিতে চার্জ আছে বুঝতে পারছি। গত রাত্রে নেপাল বর্ডারের পাশে ছিল, একবারও কেউ আল্লাহু আকবার বলে না। শেষে আমি বললাম যে এটা মনে হয় কবরস্থান। তারপরে দেখছি যে না, এই তো ভেজাল করে দিয়েছে বলো। তারপরের বার তখন দেখছি যে না, আওয়াজ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। জি আল্লাহর গোলাম, আপনাদেরকে আমি যে কথা দিচ্ছিলাম তা হচ্ছে, এই দুনিয়াতে আপনি যদি সুখের পরিবেশ, সুখ পেতে চান, তাহলে সুখের পরিবেশ তৈরি করতে হবে। বাবা, আপনার সন্তান যদি সুসন্তান হয়, তাহলে আপনার সুখ আছে না নেই? অবশ্যই সুখ আছে, শান্তি আছে। আর সন্তান যদি কুসন্তান হয়, সন্তানটা যদি কুসন্তান হয়ে যায়, তাহলে টেনশন আপনার, শান্তি পাবেন না, সুখ পাওয়া যাবে না। রে আল্লাহর গোলাম, এমন বাবা মা আছে সন্তানের কারণে, ছেলে মেয়ের কারণে তার মুখ যেন সমাজে দেখা ভার হয়ে যায়। এইরকম অবস্থা হয় কি হয় না? রে আল্লাহর গোলাম, সন্তান যদি আপনার সুসন্তান না হয়, কুসন্তান হয়ে যায়, তাহলে ইহকালেও আপনি যেন লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, সুখ পাবেন না, শান্তি পাবেন না, পরকালেও আপনার যেন অশান্তি শুরু হবে। পরকালে আপনার সন্তানের জন্য আপনি যদি একটা সন্তানকে সুসন্তান না বানাতে পারেন, তাকে যদি দ্বীনি শিক্ষা দিয়ে, ভালো জ্ঞান দিয়ে যদি তাকে আপনি জ্ঞানী বানাতে না পারেন, তাকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে না পারেন, তাহলে পরকালে আপনাকেও লাঞ্ছিত, অপমানিত হতে হবে। রে আল্লাহর
গোলাম, মা আমার বোন, ভাই বাবা যান, আজকে আমার আপনার সন্তান যে পথভ্রষ্ট হয়ে গেছে, জাহান্নামের পথে চলছে, সদামল নাই, ও সদামলের দিকে সদাই যেন অগ্রসর হয়। আমি আপনি তারে মানা করি না, আমি আপনি তারে দ্বিধা, আমি আপনি তারে বাধা দিই না। এর জন্য আমাকে আপনাকে কাল কিয়ামতের মাঠে লাঞ্ছিত অপমানিত হতে হবে। সেই দিন কোনো উপায় রবে না, রবে না, রবে না। যখন ওই কুসন্তান, যাদেরকে আমার আপনার সন্তান, যারা এই পৃথিবীতে অসৎ আমলের দিকে সব সময় ধাবিত থাকে, আমি আপনি নিষেধ করি না, তাদেরকে ছাড় দিয়ে রেখেছে। এদেরকে যখন আল্লাহ তাআলা জাহান্নামে দেবে, তারা তাদেরকে যখন জাহান্নামে দেবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আমরা জাহান্নামে চলে যাব, আমাদের তো উপায় নাই, উপায় নাই। যিনি ইনসানদের মধ্যে যারা আমাদের গার্জিয়ান ছিল, আমাদের অভিভাবক ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে তাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন। আমরা তো জাহান্নাম চলে যাব, আমাদের তো জাহান্নাম নসিব হয়ে গেছে, আমাদের তো বাঁচার পথ নাই, যাদের কারণে আমাদের গার্জিয়ান অভিভাবকেরা আমাদেরকে কোনোদিন যারা নিষেধ করেনি, ওই সমস্ত আমাদের অভিভাবকদেরকে, আমাদের গার্জিয়ান পিতামাতাদেরকে এনে দেন। আমরা তাদের বুকের উপরে পা চাপা দিয়ে আমরা জাহান্নামে প্রবেশ করব। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিরা বলবে, জাহান্নামীরা বলবে, সন্তানেরা বলবে যে আমরা তাদের তলে পিছে আমরা জাহান্নামে যাব, যাতে করে সবাই তারা জানতে পারে, হাসরের ময়দানে সবাই জানতে পারে এরা এমন গার্জিয়ান ছিল, এমন অভিভাবক ছিল, তাদের সন্তানেরা কুসন্তান দুনিয়ায় চলেছে, বাধা দেয় নাই, বাধা দেয় নাই বলে আজকে তাদের অপমানিত লাঞ্ছিত হতে হচ্ছে। হে আল্লাহর গোলাম, পার্থিব জীবনে আপনি সুখের পরিবেশ তৈরি করতে পারবেন আপনার সন্তান যদি সুসন্তান হয়। এই সন্তানের জন্য আমাকে আপনাকে দ্বীনি শিক্ষা দিতে হবে। প্রথমে আপনাকে আমাকে শিক্ষা দিতে হবে যে আল্লাহ হলেন ইয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন ওয়াহদাহু লা শারীক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যেমন লুকমান হাকিম তিনি সন্তানকে শিক্ষা দিচ্ছেন, উপদেশ ছলে বলছেন, বেটা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওই আমার কলিজার টুকরা সন্তান। লোকমান হাকিম বেটাকে বলছেন, বেটা রে, ইয়া বুনাইয়া, ওই আমার কলিজার টুকরা সন্তান, শুনে নাও, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেটা রে, তুমি আল্লাহর সঙ্গে কাউকে জড়িত করিও না, আল্লাহর সঙ্গে কাউকে তুমি শরীক স্থাপন করিও না। আল্লাহ হলেন এক, তিনি হলেন ওয়াহদাহু লা শারীক। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। বেটারে, আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, রব হলেন আল্লাহ, পালন কর্তা আল্লাহ। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন ইবাদতের যোগ্য, ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহর সঙ্গে কোন ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে জড়িত করা যাবে না, আল্লাহর সমপরিমাণ কাউরে করা যাবে না, আল্লাহর আসনে কাউরে বসা যাবে না। ও বেটা কলিজার টুকরা, মাথা নত করো, আল্লাহর সামনে মাথা নত করো, পৃথিবীর কোন মানুষের সামনে নয়। কেন রে বেটা, যদি তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করো, অন্যের পূজা পাঠ করো, আল্লাহ তাআলা তিনি হলেন ইবাদতের যোগ্য। আর আল্লাহর ইবাদত না করে যদি তুমি অন্যের ইবাদত করো, তাহলে হয়ে যাবে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেটারে, শিরক হলো মস্ত বড় জুলম। এই জুলম নামক পাপ, শিরক নামক পাপ যেন তোমার দ্বারায় না হয়, শিরকের মতো গুনাহ তুমি করবে না, করবে না, করবে না। হে আল্লাহর গোলাম, আমি আপনি জানি না, আমার আপনার কাছে ইলম নাই, আমাকে আপনাকে এর জন্য শিক্ষা দিতে হবে আলেমদের কাছ থেকে। আমি আপনি যখন জানি না,
তাহলে জানার জন্য আমার আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য আলেমদের কাছে পাঠাতে হবে, মাদ্রাসা মসজিদে পাঠাতে হবে, মক্তবে পাঠাতে হবে, দুয়া দরুদ শিখবে, আল্লাহর যে ইবাদত করতে হয় নিয়ম কানুন গুলি শিখবে। এই দিয়ে আপনার সন্তান সুসন্তান হবে, আপনার পরিবেশটা সুখের হবে, আপনার পরিবার সুখের হবে। আপনি একটা পরিবেশ সুখের তৈরি করে যাবেন, ইহকাল ছেড়ে পরকাল যাবেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, পরকাল সুখের হবে। মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকে, ভেবে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন ভেবে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালে হাতে থাকবে পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে। তোনে আরে রং তামাশায় আছো তুমি মেতে, মরার পরে যেতে হবে এ দুনিয়া ছেড়ে। জান্নাত জাহান্নামের কথা মনে পড়ে না কি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে। আপন জোরে করো ভারী সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে না পায়। আপন জোরে কর ভারী সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে না পায়। এ খাঁচা ছেড়ে ওড়াম দেবে কেমনে ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। যখন মানুষ মারা যায়, যখন মানুষ মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমি আপনি বেঁচে আছি, আমার আপনার আমলের দরজা খোলা আছে। এই দুনিয়াতে আমাকে আপনাকে আমল করতে হবে, হিসাবের এই দুনিয়াটা নয়, কেউ হিসাব চাইবে না। আমার আপনার যখন শ্বাস বন্ধ হয়ে যাবে হিসাবের পালা শুরু হয়ে যাবে। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে বলেছেন, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। রে আল্লাহর নবীর সাহাবীরা, রে রাসূলের উম্মত উম্মতিরা শুনে নাও, রে আল্লাহর গোলামেরা শুনে নাও, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন। আজ হলো আমলের সময়, হিসাবের সময় নয়। যতদিন বেঁচে আছি আমলের সময়, আমলের দরজা খোলা আছে, এটা হিসাবের সময় নয়। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। কাল হলো হিসাবের সময়, আমলের সময় নয়। কাল অর্থাৎ শ্বাস বন্ধ হয়ে গেলে, মরে যাওয়ার পরে কাল শুরু হয়ে গেল। রে আল্লাহর গোলাম, মা আমার বোন ভাই
ভাই বাবা জান, আমার আপনার হিসাব শুরু হবে, আমলের সময় বন্ধ হয়ে যাবে, আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যখন আদম সন্তান মারা যায়, রে আল্লাহর গোলাম, যখন মানুষ মারা যায় তার আমলের দরজা সব বন্ধ হয়ে যায়। তিন ধরনের আমলের দরজা তার জন্য খোলা থাকে, তার ভিতরে একটা হলো সাদকায়ে জারিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকায়ে জারিয়া এমন একটা আমল, এই আমলের দরজা খোলা থাকে, এই আমলে সে যেন কবর পর্যন্ত, কবরেও নেকি পেতে থাকবে, মরার পরেও তার নেকি জারি থাকবে। সাদকায়ে জারিয়া, চলমান সাদকা। পৃথিবীর বুকে এমন কিছু আমল করে দিলাম, এমন কিছু সাদকা করে দিলাম, যে সাদকা দান করে দিলাম, মসজিদ মাদ্রাসা তৈরি করে দিলাম, ফকিরখানা মানে মিসকিনখানা, মেহমানখানা তৈরি করে দিলাম, আমি আপনি টিউবওয়েলের ব্যবস্থা করে দিলাম, এইগুলি হলো সাদকায়ে জারিয়া। আমি আপনি মারা যাব, সাদকায়ে জারিয়া চলমান থাকবে, ওখান থেকে মানুষেরা লাভ নেবে, ওখান থেকে ফায়দা উঠাবে। রে আল্লাহর গোলাম, নবীজি বলেন, উম্মত রে, তুমি কবরে শুয়ে সেই আমলের নেকি পেতে থাকবে, এটা বন্ধ হবে না। দ্বিতীয় নাম্বার, নবীজি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ইলম, প্রথমটা হলো সাদকায়ে জারিয়া, দ্বিতীয়টা হলো এমন ইলম যে ইলমে নাফা আছে, লাভ আছে, লাভজনক ইলম। বলে তো আপনাকে আমি বলে শোনাই, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন শিক্ষা, যে দ্বীনি শিক্ষা ইলম রয়েছে, কোরআন এবং হাদিসের ইলম, এই ইলমে কিন্তু লাভ আছে, এটা হচ্ছে লাভজনক শিক্ষা। এই শিক্ষার নেকিটা সে যেন পেতে থাকবে। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, সব আমলের দরজা তোমার বন্ধ হয়ে গেছে, এই দিন শিক্ষা যদি তুমি দুনিয়ায় শিখে অপরকে শিক্ষা দিয়ে থাকো, কোরআনের শিক্ষা তুমি শিখেছো, অপরকে শিক্ষা দিয়ে থাকো, তাহলে এই নেকিটা তোমার কবর পর্যন্ত পৌঁছিতে থাকবে। এটা হলো চলমান নেকি, এটা হলো চলমান একটা সাদকা। রে আল্লাহর গোলাম, নাম্বার 3, আল্লাহর নবী বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তৃতীয় নাম্বার হলো তোমার নেক সন্তান। পৃথিবীতে যদি তুমি সুসন্তান ছেড়ে যাও, তোমার নেক সন্তান, তোমার নেক সন্তান সন্ততি তোমার জন্য যদি দোয়া করে, তোমার জন্য যদি দোয়া করে, তুমি মারা গেছো বাবা, তুমি মারা গেছো মা, তুমি কবরবাসী হয়ে গেছো, তোমার সন্তান রয়েছে সুসন্তান, তোমার সন্তানকে তুমি শিক্ষায় শিক্ষিত করেছো, কোরআন হাদিসের জ্ঞান দিয়েছো, সে যেন আল্লাহর ইবাদত করে, কোরআন হাদিসের জ্ঞান তার কাছে আছে, দুয়া দরুদ সে জানে। রে আল্লাহর গোলাম, বিশ্বনবী বলেন, তোমার সন্তান যদি সুসন্তান হয়, নেককার হয়, সলেহ হয়, তোমার মেয়ে যদি সলেহা হয়, তাহলে তোমার জন্য দোয়া করবে, আর তোমার জন্য দোয়া করলে তোমার কবরে পৌঁছাবে, এই আমল তোমার কবরে যাবে, তাদের দোয়ার বিনিময় আল্লাহ তাআলা তোমার পরকালকে সুখের বানাবে, ইহকালে সুখের পরিবেশ তৈরি হবে, পরকালটা সুখের হবে। এই জন্য রে আল্লাহ আপনাকে সুসন্তান বানাতে হবে, এর জন্য প্রচেষ্টা আমাকে আপনাকে চালাতে হবে, দ্বীনি শিক্ষা আমাকে আপনাকে দিতে হবে, তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, এর বিনিময় দুনিয়াতেও সুখ পাবেন, শান্তি পাবেন, পরকাল লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন। আহম হসপিটাল, ডক্টর মিলেশ কুমার यादव, अच्छा डॉक्टर मिलेश कुमार यादव, पूर्णिया बिहार, लाइन बाजार पूर्णिया। अच्छा, উনি 3000 টাকা দিয়ে পাঠিয়েছেন, কোন কাজে আছেন বলে, ব্যস্ত মানুষ, ডক্টর সাহেব 3000 টাকা দিয়ে পাঠিয়েছেন, লাইন বাজার পূর্ণিয়া, ডক্টর মিলেশ কুমার यादव।
ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা এই কার্ডগুলো দিয়েছে নাকি? আপনারা যদি কেউ চিকিৎসার জন্য যেতে চান তাহলে যেতে পারবেন ইনশাআল্লাহ। पूर्णिया बिहार लाइन बाजार डॉक्टर मिलेश कुमार यादव वो आ नहीं पाए, 3000 रुपया इस मदरसा को ताउन किया। लाइन बाजार पूर्णिया डॉक्टर मिलेश कुमार यादव। জাহেদ আরজু কত টাকা? 2000 টাকা জাহেদ আরজু দিয়েছে। আর আচ্ছা শেখ সাহেবের মাতা আমার মাসি 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। মোল্লা জামিল আফতার সাহেবের মা আমার খালা উনি 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। জি আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু আল্লাহর রাস্তা বসেন। আমি যখন হাত পাতিয়েছি, হাতে যখন আমার পয়সা এসেছে তাহলে একটু আমি দানের দিকে যাই, এরপরে আরেকটা পয়েন্টের দিকে যাব। আপনারা এসে গুছিয়ে বসেন। আরো 2 জন বক্তা আছেন, আমি শুধু আপনাদেরকে আপনাদের অপেক্ষায় বসে আছি। আপনারা আসলেই আমি কিন্তু ছেড়ে দেব, দিয়ে পরবর্তী বক্তা যিনি আছেন উনি চলে আসবেন, ওনাকে দেওয়া হবে, উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। এ আল্লাহর গোলাম, আমি এখন যতক্ষণ আমার সময় আছে আমি আপনাদের কাছে আছি। আসেন আল্লাহর গোলাম, এই যে মাদ্রাসা এখানে শিক্ষা দেওয়া হয় কোরআন এবং হাদিসের, কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়। এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা এখানে দেওয়া হয়। এই শিক্ষায় সুশিক্ষিত যদি আপনার কোরআন এবং হাদিসের শিক্ষায় সুশিক্ষিত আপনার ছেলে মেয়ে হয়, তাহলে আপনি ইহকালে তাদের থেকে লাভ পাবেন এবং পরকালে আপনি যখন চলে যাবেন আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে। আনারুল দিয়েছে কত টাকা? জি 350 টাকা। আনারুল দিয়ে 350 টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহর গোলাম, আপনার জন্য আমার জন্য আমার আপনার ছেলে মেয়ে দোয়া করবে। এই দোয়ার বিনিময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি আমার নানা জান বসে আছেন, উনি 2000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং দোয়া চেয়েছেন আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা আজকে 2000 টাকা দিয়েছেন এই মাদ্রাসাকে ভালোবেসে 2000 টাকা দিয়েছেন, দোয়ার দরখাস্ত করেছেন। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার নানা জানকে সুস্থ সবল অবস্থায় রাখো এবং আমার নানি জানকে আল্লাহ তুমি সুস্থ সবল অবস্থায় রাখো। রব্বুল আলামিন, আল্লাহ তোমার এই বান্দার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, সদাই হাস্যমুখ রাখো, সদাই সুস্থ রাখো, সৎ আমলের উপরে আল্লাহ তুমি রাখো, ঈমানি হালাতে রাখো। রব্বুল আলামিন, ঈমানি হালাতে আল্লাহ তুমি উঠিয়ে নেবে। রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কালমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। রব্বুল আলামিন, তুমি তোমার এই বান্দার নসিব করে দিও। রব্বুল আলামিন, তুমি আমার নানা জান এবং আমার নানি জানের আল্লাহ তুমি নসিব করে দিও। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। হে আল্লাহ তাআলা, আল্লাহ তোমার বান্দা মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, তোমার বান্দা আমার নানা জান 2000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম আমিন সুম্মা আমিন। রব্বুল আলামিন, আরেকজন কে যেন 500 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন, আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল করে নাও, তাদের মনের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো
তাদের তোমার ওগো আল্লাহ দয়াময় মেহের করিয়া সুখে সাগরেতে তাদের রাখো বাসাইয়া যে উদ্দেশ্যে যে নিয়তে দান পটাইল সকলের দান তুমি করো কবুল আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আসেন বাপজান, আপনাদের কাছে যখন আমি হাত পাতিয়েছি তো আপনারা আসেন, আল্লাহর গোলাম আল্লাহর বান্দা নিজের সম্পদ গোছাবার জন্য আল্লাহর পথে দান করে সাদকায়ে জারিয়া এই মাদ্রাসায় আপনি যেটা দান দেবেন এই দানটা হবে আপনার সাদকায়ে জারিয়া, চলমান সাদকা। আপনি আমি আছি এই নেই, হঠাৎ আমার আপনার কাছে মালাকুল মউত চলে আসলে আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে দিতে হবে, কোনো উপায় থাকবে না, আমাকে আপনাকে কবরবাসী হয়ে যেতে হবে, অন্ধকার কবরই চলে যেতে হবে রে আল্লাহর গোলাম, কোনো উপায় থাকবে না। হঠাৎ একদিন আসবে রে জম ফুরাবে তোর দেগে রে দম, হঠাৎ একদিন আসবে রে জম ফুরাবে মোর দেগে রে দম, তখন আমার নাম হবে শুধু মরা লাশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। হঠাৎ একদিন আসবে রে জম ফুরাবে মোর দেগে রে দম, তখন আমার নাম হবে শুধু মরা লাশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাস। আনবে কেহ আতর লোবান করবে গরম জল, আনবে কেহ আতর কাফন করবে গরম জল, বলবে কেহ লাশটা কোথায় দাফন দেবে বল, দেহ আমার থাকবে পড়ে থাকবে না তো শ্বাস, দেহ আমার থাকবে পড়ে থাকবে না তো শ্বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের বাঁচা কাঁচা বাঁশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। হবে আমার কাপন দাপন পর হবে যা ছিল আপন, মাটির ঘরে থাকবো একা পাবো না যে কারো দেখা, মাটির ঘরে থাকবো একা পাবা না যে কারো দেখা, এ দুনিয়াই হবে না আর তোমার বসবাস, এ দুনিয়াই হবে না আর আমার বসবাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হাইরে কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস। আল্লাহর গোলাম মায় আমার বোন কবরের বাড়িকে আলোয় আলোকিত করতে হলে এ পার্থিব জগতে আমাকে আপনাকে সৎ আমল করতে হবে, দান খয়রাত নামাজ রোজা এগুলি হবে আমার আপনার বন্ধ, এগুলি হবে আমার আপনার কবরের সঙ্গের সাথে, এগুলি আমাকে আপনাকে পরকালে কবরের অন্ধকার কবরের শাস্তি থেকে আমাকে, অতএব আল্লাহর গোলাম আল্লাহর পথে আসেন, দান করেন, নিজের সম্পদ গছিয়ে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন রে উম্মত উম্মতিরা, যেটা তুমি আল্লাহর পথে দান করবে এটা হলো তোমার নিজস্ব সম্পদ, ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা, যেটা আল্লাহর পথে দেবে এটা হলো তোমার নিজের সম্পদ, এটা হলো তোমার নিজের ধন দৌলত, আর যেটা তুমি জমা করে রেখেছো যেটা তোমার জমাকৃত সম্পদ এটা তোমার নয়, এটা হলো তোমাদের উত্তরাধিকারীদের, এটা হলো তোমাদের ওয়ারিসদের। অতএব আল্লাহর গোলাম মায় আমার বোন নিজের সম্পদ গোছাতে কখনো খেলা করবেন না, কখনো দ্বিধা করবেন না, আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছিয়ে নেন। আমি বিষয় থেকে একটু আলাদায় চলে গেছি, জি কালেকশনের দিকে আমি এসেছি। আল্লাহর গোলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের সম্পদ আমার আপনার যেটা আল্লাহর পথে দান করব সেটা হচ্ছে আমার আপনার নিজস্ব সম্পদ। আল্লাহর গোলাম কেউ একজন আছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবীর মাদ্রাসায় আপনি দান করবেন, দান আপনার এই দান আপনার সাদকায়ে জারিয়া হবে, দান আপনার চলমান থাকবে, সাদকা চলমান থাকবে, দুনিয়াতে আপনি
আছেন, আমি আছি, এই হঠাৎ যখন চলে যাব, আমার আপনার জিন্দেগি, আমার আপনার কত বয়স, 60-70 বছরের মধ্যেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের বেশিরভাগ উম্মতের বয়স হয়েছে 60-70 বছরের মধ্যেই জীবন চলে যাবে। কদাচিৎ এর উপরে বাঁচে, এর নিচে নচেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন 60-70 বছরের মধ্যেই জিন্দেগি আমার আপনার চলে যাবে, চলে গেছে। অনেক সময় আমার আপনার অতিক্রম করে গেছে, কখন যেন আমার আপনার কাছে মালাকুল মউত চলে আসবে, দুনিয়া ছেড়ে দিতে হবে, সব থেকে যাবে, কিছুই সঙ্গের সাথী হবে না, কিছুই সঙ্গে যাবে না। আপনাকে আমাকে কবরে, আমাকে আপনাকে কবরে যদি আমি আপনি সৎ আমলের বোঝা আমার আপনার সঙ্গে না থাকে, তাহলে কবরে বাধা পড়ে যাব, কবরের আযাব থেকে আমি আপনি বাঁচতে পারবো না। রে আল্লাহর গোলাম, বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন উম্মত উম্মতিরা, তোমার কবরের আযাবকে, তোমার কবরের আগুনকে, সাদকা দান খয়রাত, এই আমল তোমার কবরের আযাবকে নিভিয়ে দেবে, কবরের আগুনকে নিভিয়ে দেবে। জাহান্নামের আগুন যখন কবরে দাও দাও করে জ্বলবে, অসৎ আমলের কারণে বাধা পড়ে যাওয়ার কারণে যদি তার কবরে আগুন দাও দাও করে জ্বলে জাহান্নামের, এই সাদকার বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা দানের বিনিময় তার কবরের আযাবকে নিভিয়ে দেবেন, তার কবরের আযাবকে দূরীভূত করে দেবেন, কবরের আগুনকে নিভিয়ে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর, এই সাদকাকারীরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন নিশ্চয় সাদকা, নিশ্চয় সাদকা দানকারীরা দান করবে, সাদকাকারীরা সাদকা করবে, তার কবরের আযাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরের আগুনকে নিভিয়ে দেবে। সাদকার বিনিময়, সাদকার এতটাই ক্ষমতা। আসেন আল্লাহর গোলাম, আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছান। পরকালের জীবনের প্রথম বাড়ি কবর, এই কবরের বাড়িটা আপনার আলোয় আলোকিত হবে। পরকালের জীবনে প্রথম বাড়ি কবর, কবরটা আলোকময় হবে। হাসরের ময়দান পুলসিরাত আপনি পার করে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময়ে, সৎ আমলের বিনিময়ে আপনাকে জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ। আসেন আল্লাহর গোলাম, কখনো দ্বিধা করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি, মুমিন তুমি যে দানটা করবে, যে সাদকা আল্লাহর পথে করবে, এই সাদকা তোমার হারিয়ে পালিয়ে যাবে না, এটা তোমার নিজের হবে, এটা তোমার কাজে আসবে। কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে মানুষের মাথার উপরে যখন সূর্য চলে আসবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, সেই দিন সাদকা তাকে ছায়া করবে। সাদকা তার দান যেটা পৃথিবীতে করে যাবে, এই দান তাকে ছায়া করবে, সূর্যের তাপ লাগতে দেবে না। আসেন বাবা, আসেন মা জননী, আপনাদের কাছে চাদর ঘুরছে, চাদরে আপনারা দান করবেন। যে আত্মীয় স্বজন আমাদের যারা মারা গেছে, কবরবাসী হয়ে গেছে, মা বাবা নাই, দাদু দাদি নাই, কবরবাসী হয়ে গেছে, তাদের নামে আপনি দান করেন, আপনি দান করবেন, আপনি লাভবান হবেন আর তারাও লাভবান হবে। আপনি আজকে দিয়ে যাবেন, আপনার সন্তান সন্ততি, আপনার পোতাপতিন আপনার জন্য দান করবেন। আপনি যদি হাতটা বাড়ান, তাহলে আপনার আশা থাকবে যে আমার জন্য কেউ দানের হাত বাড়াবে, আমাকে কেউ আমার জন্য কেউ দান দেবে। এই আল্লাহর গোলাম, কখনো দ্বিধা করবেন না, আপনি আজকে দিয়ে যাবেন, আপনারও লাভ, আপনারও লাভ, দানকারী যার জন্য দান করবেন তারও লাভ। আসেন চট করে আপনারা দিয়ে যান। আবুল কাসিম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের বান্দা তোমার আবুল কাসিম কানেতে ছিল 500 টাকা মওলা তোর রাগে দিল। এই 500 টাকা দেখো করেছে ঘোষণা, মিটাইয়া দাও তারে মনের বাসনা, যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি ওতে দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দার তোমার। ওগো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, ওগো আল্লাহ দয়াময় করিম রাব্বানা, এই বান্দার জীবনের গুনাহ করো মার্জনা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু খাইরাকাল্লাহ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। দিনের নবী রে তুমি কোথায় রইলা রে আমার, প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে, দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে আমার, প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে আমার, দিনের নবী রে তুমি কোথায় রইলা রে। তাই পেতে গেলেন তিনি, তিনি
দিল দাওয়াত দিতে, তায়েফেতে গেলেন নবী ইসলাম প্রচারিতে। কাফেরেরা নাচিনিয়া পাথর মারলো রে আমার, দিনের নবী রে তুমি কোথায় রইলা রে আমার, প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে। নীরবেতে শুইয়াছেন মদিনার ওই বুকে, নীরবেতে শুইয়াছেন মদিনার ওই বুকে। বিচার দিন তুমি আমার শাফি হয়ে বারে আমার, প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে আমার, দিনের নবী রে তুমি কোথায় রইলা রে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা কেউ একজন আছেন 5000 টাকা দেবে আল্লাহর নবীর মাদ্রাসায় আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য 5000 টাকা দেনেওয়ালা কেউ একজন আল্লাহর গোলাম। আচ্ছা 4500, আলহামদুলিল্লাহ চাদরে 4500 টাকা এসেছে ছেলে মেয়ে উভয়ের পক্ষ থেকে, পুরুষদের প্যান্ডেল থেকে এবং মহিলাদের প্যান্ডেল থেকে, দুই প্যান্ডেল থেকে একটা চাদরে এসেছে 4500, 4500 টাকা। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার কোন বান্দা কত দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। হে রব্বুল আলামিন তোমার কাছে রেকর্ড হয়ে গেছে, হে রব্বুল আলামিন কে কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। মাবুদ রে কেউ দিয়েছে 500, কেউ 200, কেউ 100, কেউ 50, কেউ 10, কেউ 20 দিয়েছে আল্লাহ। আল্লাহ কে কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ সকলের উদ্দেশ্য পূরণ করে দাও, খেতে খামারে বরকত দাও, রুজি রুটিতে বরকত দাও রে আল্লাহ। হে আল্লাহ তাআলা তুমি বলেছো ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। হে রব্বুল আলামিন তুমি বলেছো বান্দা তোমরা যেটা আমার পথে দান করবে ওই দানের বিনিময়ে তোমাদের রুজি রুটিতে বরকত দেব। আল্লাহ তুমি নিজেই বলেছো তুমি উত্তম রিজক দাতা। আল্লাহ আমরা জানি তুমি আমাদের রিজক দাতা, তুমি দেনেওয়ালা, তুমি পরওয়ারদিগার রব্বুল আলামিন। আল্লাহ তোমার এই বান্দাদের সকল দানকে কবুল করে নিয়ে রুজি রুটিতে আল্লাহ তুমি বরকত দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও। হে আল্লাহ তাআলা অনেকেই দান করেছে মৃত ব্যক্তিদের নামে, অনেকের আত্মীয় স্বজন নাই, কবর পাশে হয়ে গেছে, কবরে কি হালাতে আছে রে আল্লাহ। আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তাদের কবরকে আলোকিত করে দাও, তাদের রূহের মাগফিরাত করো আল্লাহ। কাউরে বাবা নাই, কাউরে মা নাই, কাউরে দাদা নাই, কাউরে দাদি নাই, এইরকম আত্মীয় স্বজন কবর পাশে হয়ে গেছে আল্লাহ তাদের কবরকে আলোকিত করে দাও রব্বুল আলামিন। অনেক বাবা, অনেক মা, অনেক বোন আমার এমন রয়েছে দানকারীদের ভিতরে যে অসুস্থ রয়েছে, সুস্থতার জন্য দান করেছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো, আরোগ্য দান করো। আজবিল বাসবান্না সুসফান্তা শাফে লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দাদের তোমার। কি দোয়া করে মোলা বান্দা বান্দীদের, কারণ মাওলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দারাজ তুমি তাদেরও করিবে সুখে সাগরিতে তাদের ভাসাইয়া দেবে। কি দোয়া করে মোলা বান্দা বান্দীদের, কারণ মাওলা তুমি তাদের দাও সুখের জীবন। আমিন আমিন সুম্মা আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। আসেন আখতার হোসেন চিরুয়া চাঁদপুর থেকে এসে আখতার হোসেন 1000 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এ বান্দা তোমার আখতার হোসেন আল্লাহ চিরুয়া চাঁদপুর হতে এসে 1000 টাকা দিল নবী মাদ্রাসাতে। এই মাদ্রাসাতে দান দিব আশা যেটা ছিল, তাই বলে 1000 ঘোষণা করিল। তুমি অতি দয়াময়ী দানকে তাহার সাদরে গ্রহণ করো পরওয়ারদিগার। ওগো আল্লাহ দয়াময়ী মেহের করিয়া সুখে সাগরেতে তারে রাখো ভাসাইয়া। কারো শত পায়ে পর সাধনার বলে দয়াময়ী তুমি তারে দয়া না করিলে, তাই দোয়া করে খোদা কাছেতে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার। দানের প্রতি তুমি হইয়া যাও সাকা, ইমানে আমলে তারে করে দাও পাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাই। আমিন সুম্মা আমিন। আচ্ছা মা বোনদের প্যান্ডেলে চাদর ঘুরছে জামিল ভাই? ঘুরছে না? জি মা বোন আপনাদের প্যান্ডেলে চাদর ঘুরছে, আপনারা ওই চাদরে দান দেবেন। আপনারা পয়সা নিয়ে আসলে পয়সা দেবেন, টাকা দেবেন। যদি না থাকে তাহলে আপনারা ধান গম ভুট্টা এগুলো লেখাবেন। আল্লাহর ওয়াস্তে নবীর মাদ্রাসায় এই দান হবে আপনার চির সঙ্গীর সাথী, এই দান হবে পরকালের সঙ্গী সাথী। দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, সব থেকে যাবে পড়ে, কিছুই সঙ্গে যাবে না, সব থাকবে পড়ে। যেটা আল্লাহর পথে দান করব এটাই হবে আমার আপনার সঙ্গের সাথী। এই
সম্পদ আমি আপনি নিয়ে যেতে পারবো। আল্লাহর পথে যে সম্পদ আল্লাহর পথে দান করব, আল্লাহর পথে ওয়াকফ করব, উৎসর্গ করব, দান করে দেব, সাদকা করে দেব, এটাই হবে আমার আপনার সঙ্গের সাথী। রে আল্লাহর গোলাম, আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, সঙ্গে আমার আপনার কিছু যাবে না, একমাত্র আমার আপনার সঙ্গের সাথী হবে আমল। আমল যেটা দুনিয়াতে করব এটাই হবে আমার আপনার সঙ্গের সাথী। আমল যদি সৎ তাহলে আমি আপনি কামিয়াব, আমল যদি আমার আপনার অসৎ হয় তাহলে আমি আপনি বরবাদ হয়ে যাব। পরকালের জীবন আমার আপনার কঠিন হয়ে যাবে, শুধু কাঁদতে হবে, শুধু চোখের পানি ঝরাতে হবে, কোনো উপায় থাকবে না। সঙ্গের সাথে একমাত্র আমার আপনার আমল হবে। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, ইয়াতবাউল মাইয়াতা তালাতাতুন আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় তার সঙ্গে তিন ধরনের জিনিস কবর পর্যন্ত তার অনুসরণ করে, ইত্তেবা করে কবর পর্যন্ত যায়। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, এক নম্বর তোমার সঙ্গে যেটা যাবে রে সেটা হলো তোমার আহাল, দ্বিতীয় নম্বর হলো তোমার সম্পদ মাল, তৃতীয় নম্বর হলো তোমার আমল। আল্লাহর নবী বলেন, দুটো ফেরত চলে আসবে রে, কবর পর্যন্ত তো তোমার সঙ্গে যাবে, তোমার সঙ্গে যাবে, কিন্তু দুই ধরনের জিনিস ফেরত চলে আসবে। নাম্বার এক যেটা ফেরত আসবে সেটা হলো কে, আল্লাহর নবী বলেন, তোমার আহাল তোমার সঙ্গে যাবে, আহাল তোমার সঙ্গে যাবে, সঙ্গে তোমার রবে না। রে আল্লাহর গোলাম, আমাকে আপনাকে চিরজনমের বিদায় জানাবে, আমাকে আপনাকে চিরজনমের বিদায় যারা জানাতে যাবে, আমার আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রাম গঞ্জের এদিক এলাকার বন্ধু বান্ধব এসে আমাকে আপনাকে চিরজনমের বিদায় যারা জানাবে, খাটুলিটা কাঁধে করে নিয়ে যাবে, নামাজে জানাজার নামাজ পড়বে, আমাকে আপনাকে কবরে রেখে দেবে, ফেরত চলে আসবে, সঙ্গে রবে না, রবে না, রবে না। বিশ্বনবী বলেন, নাম্বার দুই যেটা তোমার সঙ্গে যাবে রে সেটা হলো তোমার মাল, তোমার সম্পদ, তোমার কবরের উপরে থেকে যাবে, সঙ্গে তোমার রেখে দেওয়া হবে না, থাকবে না, থাকবে না। এ আল্লাহর গোলাম, আমার আপনার সঙ্গে কবর পর্যন্ত আমার আপনার সঙ্গে অনেকগুলি জিনিস যাবে। আমার আপনার সঙ্গে যেন কবর খনন করার জন্য যে সমস্ত সামানগুলি নিয়ে যাওয়া হয় সেগুলি যাবে, চাদরে ঢেকে নিয়ে যাবে, সুন্দর একটা বিছানা আমাকে বিছিয়ে দিয়ে নিয়ে যাবে, খাটুলিতে নিয়ে যাবে, সেগুলি রেখে দেওয়া হবে না, হবে না, সেগুলি ফেরত চলে আসবে, সঙ্গে রবে না। বিশ্বনবী বলেন, তোমার সঙ্গে যেটা থাকবে রে ওই আবকা আমালুহু, তোমার জীবনের আমল তোমার সঙ্গে থেকে যাবে, কবরে তোমার সঙ্গের সাথে হবে তোমার আমল, আমল ছাড়া তোমার সঙ্গের সাথে কেউ হবে না, হবে না, হবে না। জ্ঞান করে দেখেন জ্ঞানীরা, অতএব রে আল্লাহর উম্মাহ, আল্লাহর বান্দা বান্দিরা, অতএব মুমিন মুমিনা, আল্লাহর নবীর উম্মত উম্মতিরা শুনে রাখুন, আল্লাহর কাছে গেলে আমাকে আপনাকে যেতে তো হবে। যখন আল্লাহর কাছে আমি আপনি যাব, ইহকাল ত্যাগ করে পরকাল গমন করব, দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারবো না, একমাত্র আমার আপনার সঙ্গে জীবনের আমলটা বাকি থাকবে, কবরে সঙ্গের সাথে হবে। দুনিয়ায় যদি আল্লাহর দেখা পথ আমি আপনি যদি পথকে অবলম্বন করে চলে যাই, তাহলে সৎ আমলের আছে, ও সৎ আমলের বোঝা যদি আমি আপনি গোছাই করে নিয়ে যাই, আমি আপনি নিজের মন মানি চলে, দুনিয়ায় যদি আমি আপনি সৎ আমল না করে, দান খয়রাত নামাজ রোজা যদি না করে, তাহলে অসৎ আমলের বোঝা আমার আপনার সঙ্গে সাথে হয়ে যাবে। রে আল্লাহর গোলাম, সেগুলি আমাকে আপনাকে বাঁচাতে পারবে না, সৎ আমল হলে আমাকে আপনাকে বাঁচাতে পারবে। সাদকা একটা আমল, এই আমলে আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে, পরকালে আপনি এর বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দিনে এবং রাতে গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে দান করে, আল্লাহর পথে দান করে দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে, এদের বিনিময়, এদের পুরস্কার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে আমি আল্লাহ এদের জন্য আমার কাছে পুরস্কার রেখেছে, পরকালে এরা পুরস্কারে পুরস্কৃত হবে। আর সেই
দিন কিয়ামতের মাঠে তাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তায় থাকবে না। সেই দিন তারা সুখের জীবন পেয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মুমিনেরা আল্লাহর পথে দান করতে কখনো দ্বিধা করবেন না, করবেন না, করবেন না। মোহাম্মদ খৈরুল সাহেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বান্দা তোর মোহাম্মদ খৈরুল এখানেতে ছিল, 500 টাকা মোনা তোর রাগে দিল। তুমি হতে দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দার তোমার। যেই দিন সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তার ছায়া করে থাকে। ওগো আল্লাহ দয়াময়, মেঘের করিয়া সুখী সাগরেতে তারে রাখো ভাসাইয়া। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। যে আমরা অনেকে আমার মা বোনদের মধ্যে এরকম কুসংস্কার গুলো আছে যে রাতের বেলায় নাকি টাকা দান করতে হয় না, কাউকে কোনো জিনিস দিতে হয় না, দিতে গেলে নাকি কি হবে, বরকত উড়ে যাবে। এইরকম কুসংস্কার মা বোনদের মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা রাতে দাও, দিনে দাও, রাতে দান করো, দিনে দান করো, গোপনে প্রকাশ্যে দান করো। এর বিনিময়ে আল্লাহ তাআলা আমি তোমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করব। আমার কাছে তোমাদের বদলা রেখেছি, দানের বিনিময়ে তোমাদেরকে বদলা দেব। রে বান্দা বান্দিরা, দিনের বেলায় দান করো, রাতের বেলায় দান করো, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো। প্রতিটা দান যেন হয় লিল্লাহি ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। রে আল্লাহর গোলাম, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পুরস্কারে পুরস্কৃত করবেন। সমাজে একটা কুসংস্কার, কিছু কুসংস্কার চলছে মা বোনদের মধ্যে। এই নিয়ে একটা কবিতা আমি বলছি, অনেক জায়গায় বলেছি, আবার আজকেও বলছি। ভাই যেনারা দাঁড়িয়ে আছেন একটু বসার চেষ্টা করে, আল্লাহর ওয়াস্তে জায়গা আছে, অনেক ফাঁকা জায়গা আছে, আপনারা আসেন। এদিকে ওদিকে যেনারা আছেন দাঁড়িয়ে আছেন আর ঘোরাফেরা করছেন, আপনারা শোনেন। আপনাদের কাছে আমি হাত পাতিয়েছি, একটা কোন এক আল্লাহর বান্দার কাছে আমি একটা 5000 টাকার কলম চেয়েছিলাম। কেউ একজন যদি থাকেন অবশ্যই আল্লাহর নবীর মাদ্রাসায় আপনারা দিয়ে যাবেন, দেবেন। কেউ একজন আল্লাহর গোলাম 5000 টাকার একটা কলম দেবেন। 1000 করে আমি দেখতে চাই। জি, আল্লাহর গোলাম একটা করে 1000 টাকা, 10 জন আল্লাহর বান্দা 1000 করে আমার হাতে দেন। আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাব, দোয়া নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময় আপনাকে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজি রুটিতে বরকত দেবেন। পরকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহা পুরস্কারে ভূষিত করবেন, মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। আপনার সেই দিন কিয়ামতের মাঠে কোনো চিন্তা থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো টেনশন থাকবে না। আপনার কাছে দলিল থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সাদাকা, দান খয়রাত হচ্ছে এক প্রকার দলিল। এটা হচ্ছে দলিল। আপনার কাছে দলিল থাকবে, আল্লাহ তাআলাকে আপনি দেখাতে পারবেন, আল্লাহ দুনিয়াতে দান করেছিলাম, এখন বদলা নেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে বদলা দেবেন। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে মহা পুরস্কারে ভূষিত করবেন, শান্তির জায়গা দেবেন। সে শান্তির জায়গাটা সুখ শান্তি বলে, সুখ শান্তি ছাড়া অশান্তি সেখানে নাই। অশান্তির কোনো জিনিস সেখানে পাওয়া যাবে না। অশান্তি নাই, একমাত্র সুখ ছাড়া সেখানে দুঃখ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা শান্তির জায়গা জান্নাত তৈরি করে রেখেছেন। মা বোন, রাতে দান করবেন, অসুবিধা নাই। রাতের বেলায় সাহায্য সহযোগিতা করবেন, কোনো অসুবিধা নেই। এটাকে কুসংস্কার মনে করতে হবে না। যেগুলো যে রাতের বেলায় দান করলে, কাউকে দিলে, কোনো জিনিস দিলে যেন অমঙ্গল হবে আর অভাব দূর হবে, বরকত হবে না, বরকত দূর হবে, মানে বরকত চলে যাবে, এই বলে মা বোনদের মধ্যে আছে। এগুলি হচ্ছে বেধর্মীদের কুসংস্কার। এই জন্য একটা কবিতা আমি বলে থাকি, কিছু কথা তার ভিতরে আছে, একটু আপনারা শ্রবণ করেন। গাঁও গ্রামের মহিলারা আজ শুনে কয়, জট বাঁধানো কলা গেলে যমজ সন্তান হয়। গাঁও গ্রামের মহিলারা আজ শুনে কয়, জট বাঁধানো কলা গেলে যমজ সন্তান হয়। অন্তঃসত্ত্বা মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, অন্তঃসত্ত্বা মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, ডেলিভারি মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে,
পেটের বাচ্চা নাক কাটা হয়ে দাগ পড়ে তার গালে, যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি, যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি, সাত সকালে তার বাড়িতে মেহমান আসে নাকি, ও কল্যাণার অমঙ্গলে রাখবে তারে ডেকে, ও কল্যাণার অমঙ্গলে রাখবে তারে ডেকে, বাড়ি থেকে বের হবে যে খালে কলস দেখে, ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে, ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে, মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে, মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে, ঘরের লোককে ঢালা কোলা লাগবে যাহার পায়, ঘরের লোককে ঢালা কোলা লাগবে যাহার পায়, তাহার ঘরের লোককে নাকি নির্বাসনে যায়, তাহার ঘরের লোককে নাকি নির্বাসনে যায়, রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা দান, রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা ধার, তাহার ঘরের অভাব নাকি দূর হবে না আর, রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা ধার, তাহার ঘরের অভাব নাকি দূর হবে না আর, নতুন বধূ নাইর গেলে শোনে মঙ্গলবারে, বারের দোষে তার নাকি ক্ষতি হইতে পারে, ঝড় বাদলের সঙ্গে কব শীতলের সঙ্গে কব, শিলা বৃষ্টি এলে থেমে যায় তা শিলার পাটা বাইরে ফেলে দিলে, ছেঁড়া জুতা পুরনো ঝাড়ু বেঁধে দিলে গাছে, ছেঁড়া জুতা পুরনো ঝাড়ু বেঁধে দিলে গাছে, বদনজর গাছটি নাকি বাঁচে, জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ আধুনিক যুগে অনেক মানুষ ভুগছে এমন কুসংস্কারের রোগে, যারা এসব মানেন তাদের বলছে শোনো ভাই, যারা এসব মানেন তাদের বলছে শোনো ভাই, ইসলামে ভাই এসব কিছুর কোনো ভিত্তি না, দলিল নাই। 500 টাকা একজন আল্লাহ তোমার বান্দা দান করেছেন, আল্লাহ তারকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো, উদ্দেশ্য আমিন সুম্মা আমিন। বক্তা সাহেব চলে এসেছেন, আমি আপনাদের কাছে আর সময় নিচ্ছি না, আর বরং সময়কে আমি নষ্ট করছি না, আমি ইতি টানছি, যেহেতু বক্তা সাহেবকে বসিয়ে রেখে কথা বলা ঠিক হবে না। এতক্ষণ পর্যন্ত আপনাদের অপেক্ষায় ছিলাম, আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ বসেছেন। আমি আপনাদেরকে আমার সীমিত জ্ঞানে যতদূর পারলাম শোনালাম, বুঝালাম, আর কালেকশনের দিকে একটু হাত বাড়ালাম। এখন আপনাদের সকলকে আমি অনুরোধ করি, আপনারা এদিক ওদিকে যারা আছেন এসে বসেন, গুছিয়ে বসেন এবং কোরআন এবং হাদিসের কথা আপনারা শুনেন আর আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর গোলাম, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন, আল্লাহ তুমি মাফ করিও হে রব্বুল আলামিন। আল্লাহ তোমার নবী বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ তোমার নবীর এই বাণীকে পেশ করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 মিনিট আপনাদের সামনে একটা কথা আলোচনা রাখছি। জিনিসের একটা আকাঙ্ক্ষা আছে, মানুষের খাদ্য কইজি মানুষের একটা পিপাসা, একটা খাওয়ার চাহিদা মানুষের আছে। মানুষ পাইতে গেলে মানুষ তৃপ্তি আছে, শান্তি আছে। আমাদের যতগুলা শ্রোতা মন্ডলী আমরা এই জালসায় আসতে পেরেছি আল্লাহর আদেশে, প্রত্যেকের একটা আশা নিয়ে এসেছি। সেই আশাটি আপনাদের ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যে এসে উনি উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার দরখাস্ত যে এই ফাঁক জায়গাগুলোকে দয়া করে একটু পূর্ণ করলেন। আবার ফের উনি যখন আসবেন তখন একটা ভিড় জমবে, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা একটা দয়া করে আগে বসেন, চাইপে বসেন, আপনি দাঁড়িয়ে যান, চাইপে বসেন। আর একটা কথা, এ গরিব মাদ্রাসা আমার ছেলে মৌলানা জামিল আখতার সাহেবের, আপনাদের কত সিজনে যায়, আপনাদের কাছে দেখাশোনা হয়,
ওই মাদ্রাসার এটা হলো জালসা। আপনারা স্বহস্তে এই যে আমাদের মৌলানা শেখ আজিজুর রহমান সাহেব বুখারী রাজবাড়ি এখন আপনার সম্মুখে আসছেন, ওনার হাতে আপনারা কেউ বাকি থাকবেন না ইনশাআল্লাহ। যা যা অন্তরে শক্তি অনুপাতে ভক্তি করিয়েন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই ভাই সালাম দিতে ভালোই তো দিয়েছি, কিন্তু উত্তর যে পাওয়া গেল না। আসসালামু আলাইকুম। আর আওয়াজ আছে? আর একবার 2-3 বার দেওয়ার হুকুম আছে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, চাঙ্গাই আছে, কিন্তু এটা বখিলি করছিল নাকি? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا بسم الله الرحمن الرحيم وقال ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام দয়াল মাওলা রে ক্ষমা করে দে দয়াল মাওলা রে আমাদের মাফ করে দে মোরা পাপী তাপী তোমার মোরা
আমরা পাপি তাপি বান্দা তোমার, এই পেন্ডেলে দয়াল মাওলারে মোদের ক্ষমা করে দে, দয়াল মাওলা মোদের